আদায় করলাম। সুরে সুরে আমি বোঝাতে চাই, কেউ আমরা সুরের পাগল, কেউ দূরের পাগল, ঠিক না ঠিক? মুসলমান ইমানদার সব সময় শুকরিয়া আদায় করবেন কার? আওয়াজ দেয়া বলেন কার? শুকরিয়া আদায় করলে কি উপকার হবে জেনে নেন। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন বুড়ির সাথে সাক্ষাৎ, একজন বুড়ি মার সাথে দেখা হয়ে গেল। মুসা, আয় মুসা, তুমি তো তোমার রবের সাথে কথা বলো, তোমার আল্লাহর সাথে তুমি কথা বলো। মুসা, আমার একটা আরজি তোমার আল্লাহর কাছে বলবানি। এ বুড়িমা বলো, তোমার কি আরজি? আমি দরিদ্র মানুষ, আমি বড় গরিব মানুষ রে মুসা, কি করলে আমার ধন বাড়বে? সুবহানাল্লাহ বলেন। মুসা, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করিও, কি করলে আমার সম্পদ বাড়বে, আমার ধন বাড়বে? মাসপাড়ার বাবারা জেনে নেন, মুসা নবী যখন আর কিছুক্ষণ দূর গেল, আরেকজন বুড়ি মার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা, তোমার কাছে আমার একটা আরজি, তোমার রবের কাছে জিজ্ঞাসা করো, মানে কি আরজি বলো? হে মুসা, আমার তো অনেক ধন সম্পদ। মুসা, আমার অনেক ধন সম্পদ, কিন্তু আমার ধন সম্পদ কমে না। কি করলে আমার ধন সম্পদ কমবে? তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো বানি। মুসা বলল, ঠিক আছে, জিজ্ঞাসা করব। মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, কথা বলা শেষ, সমাপ্ত দিয়ে দিয়েছে। দেখেন, আসুক আর মাসুক, কথা বলা কিন্তু শেষ, কথা বলা শেষ। চলে আসবেন, ইয়া আল্লাহ, আরো দুইটা কথা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু এই লাস্টের যে কথা, আসুক আর মাসুকের কথা তো শেষ, আবার কি কথা? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে উনি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কথা বলবো কিসের মাধ্যমে? আমরা আল্লাহর সাথে কথা বলবো কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমার নবী মেরাজ করেছেন, মুমিনদের মেরাজ হচ্ছে নামাজ। ওই দিক যাব না। মুসলমান ইমানদার মুসা নবী বলে, ইয়া রব, আসার সময় একজন দরিদ্র গরিব বুড়িমার সাথে সাক্ষাৎ। ওই বুড়িমা বলতেছে, ওই বুড়িমাটা খুব দরিদ্র গরিব মানুষ, তার ধন সম্পদ বাড়ে না। কি করলে তার ধন সম্পদ বাড়বে? আর নগরের মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তারপরে কি আরজি বলো? মুসা বলে, ইয়া আল্লাহ, আরেকজন বুড়িমার সাথে দেখা হলো। ওই বুড়িমার অনেক ধন সম্পদ, কিন্তু সম্পদ কমে না। কি করলে ওই বুড়িমার সম্পদ কমবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবাব দিচ্ছে, মুসা, প্রথম যে বুড়িমা তোমাকে প্রশ্ন করেছে, তার ধন সম্পদ কম বাড়ে না। আল্লাহ জবাব দিচ্ছে। কে? আল্লাহ জবাব দিচ্ছে, মুসা, ওই বুড়িকে বলে দিবা, তার যে সম্পদ আছে, তার যে ধন আছে, ওই ধনের উপর যাতে সে সন্তুষ্ট থাকে, ওই ধনের উপর যাতে সে শুকরিয়া আদায় করে। বলুন সুবহানাল্লাহ। যদি ওই বুড়ি তার ওই সম্পদের উপরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম, ওই বুড়িমার ধন সম্পদ অটোমেটিক বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যেই বুড়িমার সম্পদ বেশি তাকে কি বলবো? আল্লাহ জবাব দিচ্ছে, মুসা, ওই বুড়িমাকে বলবা, তার যে সম্পদ আছে, ওই সম্পদ পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করত,
আজকে থেকে যাতে ওই বুড়িমা শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে। ওই বুড়ি যদি শুকরিয়া আদায় করে বন্ধ করে দেন, অটোমেটিক তার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম আসলেন, ওই দুই বুড়িমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলেছেন এইভাবে জবাব দিলেন। ওই দরিদ্র মহিলা ওই সম্পদের উপরে শুকরিয়া আদায় করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছু দিনের মধ্যে আবারও মুসা নবীর সাথে দেখা। মুসা, কি এমন তোমার রব শিখাইয়া দিচ্ছে, আমি আমার এই সম্পদের উপরে সন্তুষ্ট থাকিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, সেজন্য আমার ঘর বাড়ি ধন সম্পদে ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর ওই যে পরিমাণ ধন সম্পদ অটাল ছিল, তাকে এসে বলেছিল তুমি মাওলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। ওই বুড়িমা শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়েছে। ওই বুড়িমার সাথে মুসা নবীর যখন পরবর্তীতে সাক্ষাৎ হলো, ওই বুড়িমা বলে, মুসা, আমার সম্পদ এমন ভাবে কমে গেছে, আমি তো রাস্তার ভিখারি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। ওই বুড়িমা আবার মাওলার শুকরিয়া আদায় করা শুরু করে দিল, আবার সম্পদ বাড়া শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আওয়াজ দিয়া বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? মাওলার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই?